আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? তো আজকে হাজির হলাম আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে সার্বিয়ার অনলাইন চেক করবেন, তো সেটা নিয়ে আজকের আমার ভিডিওটা। তো আপনাকে প্রথমে কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে, গিয়ে আমার মতো লিখতে হবে ওয়েলকাম টু সার্বিয়া, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে, এটা হচ্ছে যে অরিজিনাল ওয়েবসাইট। দেখছেন WS কিন্তু লোগো আছে আর শেষে যেন RS লেখা আছে। তো এটাতে আমি ক্লিক করে ফেললাম। ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, একদম নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পর দেখবেন ভিসা অ্যাপ্লিকেশান, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে উপরে দেখবেন লগ ইন নামে একটা অপশন আছে, ওই লগ ইনে ক্লিক করবেন। আমার নেটটা দুর্বল, যাই হোক। তারপরে যে এখানে আসার পর আপনার যে এজেন্সিতে জমা করবেন তারা আপনাকে অবশ্যই আইডি পাসওয়ার্ড দেবে। আপনার আইডি পাসওয়ার্ড দিলে এখানে আপনারা লগ ইন করে দেখতে পারবেন। আর যাদের আইডি পাস দিবে না তারা তো আর এখানে লগ ইন করে আপনার অনলাইনটা চেক করতে পারবেন না, বুঝতে পারছেন? যাদের আইডি পাসওয়ার্ড দিবে তারা অবশ্যই এখানে লগ ইন করে চেক করবেন। আর একটা বিষয় আমি এখানে বলে দিই, একটু ক্লু দিই। সেটা হচ্ছে যে আপনার এজেন্ট আপনাকে আইডি পাসওয়ার্ড না দেয়, তাহলে এখানে বুঝে নেবেন যে 70% যে ও ফেক, বুঝতে পারছেন? 70% ফেক মনে করে নেবেন। আর যারা আইডি পাসওয়ার্ড নেই তারা মানে ট্রাস্টেড, এটা একটু বলাই যেতে পারে। যাই হোক, এখানে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনার যে উপরে ইমেলটা দিবেন আর নিচে পাসওয়ার্ডটা দিবেন। তো আমি এখানে আমার একজন ওই যে ক্লায়েন্টের ইমেল পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। এই যে আমি এখানে আমার যে ক্লায়েন্টের ইমেল পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়ার পরে কী করবেন, এই যে সাইন ইনে ক্লিক করবেন। আমি সাইন ইনে ক্লিক করলাম, তো এটা সাইন ইন হয়ে যাবে, একটু ওয়েট করবেন। এটা সাইন ইন হয়ে গেছে। তারপরে এরকম আসবে। তারপর এখানে মনে করেন আপনাকে যেতে হবে যে ভিসা ডিতে, বুঝতে পারছেন? আপনাকে যেতে হবে ভিসা ডিতে। ভিসা সি হচ্ছে যে ওই যে ট্রাভেলই যারা করে তাদের জন্য আর কি। যদি আপনার এজেন্ট আপনাকে বলে ভিসা সির কথা, তাহলে বুঝে নেবেন যে সে আপনাকে টকাচ্ছে, মানে সে আপনাকে ওয়ার্ক পারমিটের নাম করে সে আপনাকে ট্রাভেল মানে ট্যুর ভিসায় সে পাঠাচ্ছে আর কি আপনাকে। তো ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে ভিসা ডি। আপনাকে অবশ্যই ভিসা ডিতে ক্লিক করে স্টার্ট অ্যাপ্লিকেশানে যেতে হবে। তো আমি ভিসা ডিতে স্টার্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম। তো এখানে সবগুলো কাজ তো অবশ্যই আপনার কোম্পানি আপনাকে করে দিয়ে দিবে। তো আপনার কাজ হচ্ছে চলে এইখানে যাওয়ার পর এই যে 1 নম্বর যে স্টেপটা আছে ওইটাতে কী করা, নেক্সট স্টেপে ক্লিক করা। এইখানে যদি আপনি মনে করেন পাকনামি করে যদি কোনো জায়গায় সিলেক্ট করে ফেলেন ভুলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে অনলাইনটা আছে সেটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। তো ভুলেও কোনো কিছুতে ক্লিক করবেন। আপনার কাজ হবে শুধু এই যে একে আসার পর সোজা নিচে চলে আসবেন। নিচে চলে এসে যে নেক্সট স্টেপ যে লেখাটা আছে ওইটাতে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট স্টেপে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে এখানে আমার ক্লায়েন্টের নাম, তারপর তার ইনফরমেশন এখানে সব কিছু শো করবে আর কি। আমি ওর প্রাইভেসির জন্য আমি কিছু দেখাচ্ছি না। তো এখানে শো করার পর আপনি কী করবেন, একদম নিচে চলে আসে আপনার সব ইনফরমেশনগুলো মিলিয়ে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ওই যে আবার নিচে এসে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে যাবেন না। আপনার এজেন্টকে বা আপনি যে এজেন্সিতে জমা করবেন তাদেরকে ইনফর্ম করবেন যে ভাই আমার তো এগুলা একটু মানে ভুল আছে, তো আপনি এটা ঠিক করে দেন। তো ওরা ঠিক করে দেবে, আপনি কিন্তু ভুলে ঠিক করতে যাবেন না, বুঝতে পারছেন? তারপর এখানে হচ্ছে যেন ট্রাভেল ডকুমেন্টস, এখানে পাসপোর্ট ইনফরমেশনগুলো এখানে শো করবে। তো পাসপোর্ট ইনফরমেশনগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি চেক করবেন। চেক করার পর আপনি আবারও সেমভাবে নেক্সট স্টেপে চলে আসবেন। নেক্সট স্টেপে আসার পর এখানে হচ্ছে যে ওই যে আপনার ভিসা কোথায় থেকে আসবে আর কি, কোথায় থেকে স্টাম্পিং হবে, এই ইনফরমেশনগুলো এখানে কতদিন স্টে করবেন এই ইনফরমেশনগুলো থাকবে। তো আপনি এখান থেকে সবগুলো চেক করে আপনি একদম নিচে চলে যাবেন। নিচে গিয়ে আবারও নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো আমরা ইতিমধ্যে মনে করেন এই যে 5 নম্বর স্টেপে চলে আসছি। যখন 5 নম্বর স্টেপে চলে আসবো তখন এই যে এখানে আপনার ডকুমেন্টসগুলো থাকবে, এখানে আপনার ছবি থাকবে। তো আপনি আপনার ডকুমেন্টস এবং ছবিগুলো মিলিয়ে নেবেন। নেওয়ার পর যে উপরে 3 ডট একটা বাটন আছে দেখেন, এই যে আমি আমার আইক্লব দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওইটা এখানে মনে করেন একটা 3 ডট বাটন দেখতে পাচ্ছেন, ওই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মনে করেন একটা মাই রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে মনে করেন আপনার স্ট্যাটাস, আপনার ভিসা আইডি, রিকোয়েস্ট নাম্বার সবগুলো শো করবে। এখানে মনে করেন আমার ক্লায়েন্টে এই কয়েকদিন আগে যাদের পারমিট বের হয়েছিল তাদের আর কি অনলাইন হয়েছে। তো তার এখন বর্তমানে মনে করেন যে রিকোয়েস্ট সাবমিটেড আছে আর কি, বুঝতে পারছেন? তো এইখানে স্ট্যাটাস হচ্ছে যেন আপনার চেঞ্জ হবে। প্রথমে সাবমিটেড থাকবে, তারপর মনে করেন ওই যে প্রসেসিং, তারপর মনে করেন রিকোয়েস্ট প্রসেসিং, তারপর মনে করেন অনেকের আপডেট হয়, আবার অনেকের মনে করেন একদম অ্যাপ্রুভে চলে যায়, বুঝতে পারছেন?
তো প্রসেসিং নিয়ে ইনশাল্লাহ আমি মানে ওই যে স্ট্যাটাস, যে এখানে কোন স্ট্যাটাস মানে কি, তারপর মনে করেন কতদিন কোন স্ট্যাটাস থাকে, এটা নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওটা ছাড়া কিছুক্ষণ পরে আমি ওই ভিডিওটা আপলোড করব। তো ওই ভিডিওটা দেখবেন, দেখে নিলে আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবেন যে কোন স্ট্যাটাস কতদিন থাকবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আসল কথা। তো এইভাবে আপনারা হচ্ছে অনলাইন চেক করবেন। আর তার আগে আমি আরও একটা কথা বলি, তো আপনাদেরকে আমি আর আগেও বলছি যে আপনারা অনলাইনে কোনো ইনফরমেশন নিজে চেঞ্জ করতে যাবেন না। যদি পাকনামি করে নিজে চেঞ্জ করেন তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে আপনার অনলাইনটা গোলমাল হয়ে যাবে। তখন কিন্তু আপনার এজেন্টকে দায়ী করে লাভ নেই, কারণ এজেন্টরা এগুলো দেখতে পারে যে কারা কখন চেঞ্জ করতেছে না করতেছে, এগুলো কিন্তু এজেন্টরা বা কোম্পানিরা দেখতে পারে। সো তারপর আপনার এজেন্ট বা কোম্পানিকে দোষিয়ে লাভ হবে না যদি আপনি চেঞ্জ করে ফেলেন ভুলে আর কি। আর যদি কখনো ভুলে করে ফেলেন তখন আপনি সাথে সাথে আপনার এজেন্টকে ইনফর্ম করে দেবেন যে ভাই আমি তো এটা চেঞ্জ করে ফেলছি বা এই করে ফেলছি সেই করে ফেলছি, তখন তারা কোম্পানির সাথে কথা বলে সেগুলো ঠিকঠাক করে নেবে আর কি। তো আজকে এই পর্যন্তই। আমি আরেকটা কথা বলি, আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আমার আইডিটা কিন্তু এখন ফ্রিজ হয়ে গেছে। আপনারা যদি একটু কপি লিঙ্ক করে দেন এবং একটা রিপোস্ট করে দেন তাহলে হয়তো বা আমার আইডিটা আবার আগের মতো ব্যাক করবে আর কি। তো আপনাদের অনুরোধ থাকলো আর কি যে আপনারা কপি লিঙ্ক করে দেবেন এবং অবশ্যই রিপোস্ট করে দেবেন। আর অবশ্যই নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ স্ট্যাটাস নিয়ে কথা বলবো, যে কোন স্ট্যাটাস কতদিন থাকবে এবং কোন স্ট্যাটাসের পর কোন স্ট্যাটাস। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।